আমি যদি ঘরের ভিতরে মারা যাই, আমার বাজান এই ঘরের ভিতরে আমার রাখবো রাখবে না। আমার মহাব্বতের বাজান মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব বুঝার জন্য বলতেছি, আমার বাবা যদি রাত্রির বেলায় ওনার খাটের মধ্যে মারা যায়, বাজান আমার বাজানকে খাটের মধ্যে রাখবো। আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম যদি 1 লক্ষ টাকা দিয়ে একটা খাট কিনলাম, ওই খাটের মধ্যে যদি মারা যায়, ও আমার বাজান এই খাটটার মধ্যে মাহতাবউদ্দিন ইব্রাহিম রে রাখবো। কিন্তু খাটের টাকাটা জোগাইতে যাইয়া বড় মেহনত করছেন, বড় পরিশ্রম করছেন। ও বাজান ওই খাটের মধ্যে যদি মারা যান, আপনাকে বাজান খাট থেকে নামায়া দিব। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কি না? এই বিটগড়ের মানুষগুলি যদি শুনে আমার মহাব্বতের ভাই জাকির ভাই ইন্তেকাল করেছে, মানুষগুলি দেখার জন্য যাবে কি যাবে না? বিটগড়ের মানুষগুলি যদি শুনে মাহতাবউদ্দিন ইব্রাহিম মারা গেছে, মানুষগুলি আমাকে দেখার জন্য যাবে কি যাবে না? আরে লোকটার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, লোকটা মারা গেছে, লসটা একটু দেখে শুরু কর না, কথা ঠিক কিনা? মানুষগুলি দেখার জন্য যাবে। যদি রাত্রির বেলায় যায়, ওই খাটের মধ্যে যদি মারা যায়, কিছু কিছু বন্ধু বান্ধব বলবে এই খাটে রাখার দরকার নাই, তারে গরির মাইজালে না মায়া দে। জোরে জোরে কন্যা, কথা ঠিক কিনা? যে মানুষটা আজ থেকে 6 মাস আগে ইন্তেকাল করেছে, 3 মাস আগে ইন্তেকাল করেছে, সেও কিন্তু আপনাদের মতো আমাদের মতো একদিন চলাফেরা করছে। জোরে কন্যা, কথা ঠিক কিনা? ওই লোয়ার ব্রিজে গেছে, দোকানে বসছে, চা স্টলে বসছে, চা খাইছে, পান খাইছে। বাজান রে, তাকে যখন দাফন কইরা মানুষগুলি ওই কবর থেকে 40 কদম দূরে যায় যখন একটা মুনাজাত দিল, দোয়া কইরা যে আসছে, মাসের পর মাস চইলা গেল, দিনের পর দিন চইলা গেল, বছরের পর বছর চইলা গেল, ওই কবর দেশের খবর আমরা অনেকেই রাখি না। জোরে জোরে কন্যা, কথা ঠিক কিনা? আয় হায় হায়। তাহলে বাজান আপনার আমার আসল বাড়িটার নাম কি? আর একটু জোরে কোন, আসল বাড়িটার নাম কি? আর আজকের মাহফিলটাও কিন্তু কবরবাসীর স্মরণে। জোরে কোন, কথা ঠিক কিনা? বাজান রে, গোপন গুনাহগুলির জন্য কাঁদবো কার কাছে? আরো জোরে জোরে কন্যা, কার কাছে? আপনি যে গোপনে গোপনে কি করেন না করেন আমার আল্লাহ জানেনি, কথা কন্যা জানেনি। খারাপ লাগতেছে নাকি? জানি না। এই মাহফিল কাল লাগে যে জীবনের শেষ মাহফিল। জোরে কন্যা, কথা ঠিক কিনা? শ্রমিক ভাইদের উদ্যোগে মাহফিল, আগামী বছর যে থাকবেন কোনো গ্যারান্টি আছে? জোরে জোরে কন্যা, কোনো গ্যারান্টি আছে? তোরা মাফ করার মালিক কি? এই মাহফিলটা যে আমার যুবক ভাইয়েরা, শ্রমিক ভাইরা যে সাজাইলো, এই মাহফিলটার মধ্যে বৈশাখ কিন্তু নবীর মহব্বতের দরুদ শরীফ পড়ছেন নি বাজান? বাজান রে, আল্লাহর জিকির করছেন। এই মাহফিলের উসিলায় আপনার আমার জীবন জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দিয়া আমার আল্লাহ ওলি বানায়া বাড়িতে নিতে পারে কি পারে না? সবাই জবানটা কইলা বলেন, পারে কি পারে না? গভীর মনোযোগ, অন্তরের কান লাগান রে। আল্লাহ কারে কোন উসিলায় মাফ কইরা দিবে আমার আল্লাহ ভালো জানে। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, এই এদিক তাকান। বনি ইসরাইলের একজন ব্যক্তি বাজান রে গুনাহ করতে 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 বাজান একটানা 200 বছর পর্যন্ত গুনাহ করছে। কতশো বছর? আরো জোরে জোরে কন্যা, কয় শত বছর? 200 বছর বাজান গুনাহ করছে। গভীর মনোযোগ, বাজান লোকটা বড় পাপী। পাপ করতে 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 একটানা বাজান 200 বছর পর্যন্ত গুনাহ করছে। গ্রামের মানুষ জানে লোকটা বড় পাপী, তারে বাজান কেউ ভালোবাসে না।
তারে কেউ আদর করে না বাজান, সে বড় পাপী। এমন পাপী মানুষের মনে ব্যথা দিয়েছে, মানুষের মনে কষ্ট দিয়েছে, মানুষের মনে আঘাত দিয়েছে। এই পাপী বাজান তিনি পাপ করতে 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 বাজান একটানা 200 বছর পর্যন্ত বাজান তিনি পাপ করছে। বাজান এলাকার মানুষ তার প্রতি অসন্তুষ্ট। কি তার প্রতি? আরো জোরে, তার প্রতি অসন্তুষ্ট। বাজান হঠাৎ করে লোকটা মারা গেল। কি করলো? মারা গেছে। মারা যাওয়ার পরে এলাকার মানুষ তাকে বাজান তাকে গোসল দেয় নাই, বাজান তাকে জানাজার নামাজ পড়ে নাই, বাজান তাকে জানাজার নামাজ দেয় নাই, তাকে গোসলও দেয় নাই। পাপীটা মারা যাওয়ার পরে বাজান তাকে ময়লা যুক্ত বাজান একটা ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছে। কই ফালাই দিছে? ময়লা যুক্ত বাজান একটা ডাস্টবিনের মধ্যে বাজান ফালাইয়া দিছে। আচ্ছা বলুন তো আমরা বান্দা কার? আরো জোরে জোরে কন্যা বান্দা কার? আল্লাহ কিন্তু ইমানদাররাও খাওয়ায়, আল্লাহ কিন্তু মুমিনরাও খাওয়ায়, আল্লাহ কিন্তু নামাজিরও খাওয়ায়, আল্লাহ কিন্তু আবার বেনামাজিরও খাওয়ায়। খাওয়ায়নি বাজান? যারা আমল করে তারও খাওয়ায়, যারা আমল করে না তারারেও খাওয়ায়। কিন্তু বাজান এই দুনিয়া দুনিয়া নয় বাজান, আপনার আমার জন্য আরেকটা কাল আছে, সেই কালটার নাম হলো পরকাল। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? যে যেমনে ভাল লাগতেছে চলতেছে বাজান রে, আপনার আমার একদিন কিন্তু হিসাব নিকাশ হবে বাজান রে। যদি নেক আমল ভালো হয় বাজান রে আপনার জন্য সহজ হবে। আর যদি নেক আমল নিয়া যদি বাজান রে কবরে যাইতে পারেন, ঈমান লয়া যদি কবরে যাইতে পারেন, আমল লয়া যদি কবরে যাইতে পারেন, ভালো নেক আমল লয়া যদি কবরে যাইতে পারেন, ওই পরকালটা আপনার জন্য বড় সহজ হয়ে যাবে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। শুরুতে সহজ হয়ে যাবে কবর ইমানদারের জন্য, মুমিনের জন্য, কবরের পর হাসর। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। কবর সহজ যার, পরকাল সহজ তার। সবাই জবানটা খুলে বলেন মারহাবা। বাজান লোকটারে কইজে ফালাই দিছে, মনে আসেনি? ময়লা যুক্ত বাজান একটা ডাস্টবিনের মধ্যে ফালাই দিছে। তারে জানাজার নামাজও পড়ে নাই, গোসলও দেন নাই। মানুষ তার প্রতি অসন্তুষ্ট, তার প্রতি রাগ। আচ্ছা বলুন তো আমরা বান্দা কার? আল্লাহ। আরো জোরে কার? সবাই জবানটা খুলে বলি মারহাবা। ওই ময়লা যুক্ত জায়গার মধ্যে ফালাই দিছে, বড় পাপী। সে কি বড় পাপী বাজান রে। আল্লাহ যখন নবীগণের সাথে কথা বলে এটাকে বলে ওহী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যখন ওলিগণের সাথে কথা বলে এটাকে বলে ইলহাম। সুবহানাল্লাহ বাজান। হযরত মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল হয়ে গেল। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। হে মূসা আমার এক বান্দা। সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। হে মূসা আমার এক বান্দা। বান্দাটা ইন্তেকাল করার পরে জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। ইন্তেকাল করার পরে বনি ইসরাইলের লোকেরা হায় রে তারে একটা ময়লা যুক্ত জায়গার মধ্যে ফালাইয়া দিছে। তারে গোসলও দেয় নাই, তারে জানাজার নামাজও পড়ে নাই। মানুষগুলি রাগ কইরা তারে ডাস্টবিনের মধ্যে ময়লার মধ্যে ফালাইয়া দিছে। হে মূসা, মূসা রে আমার বান্দা, বান্দারে ময়লা যুক্ত জায়গার মধ্যে ফালাইয়া রাখছে। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে বাজান শয়তান কাছে আসে না, দূরে যায়। উচ্চ আওয়াজে জবান খুলে বলুন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়েছে। আমার বান্দা মারা যাওয়ার পরে তাকে ময়লা যুক্ত জায়গার মধ্যে ফালাইয়া দিয়েছে। হযরত মূসা নবীর উপর ওহী নাযিল হয়েছে। মূসা নবীকে বললেন
একটা কাজ করেন, হায় রে তাকে ওই ময়লা যুক্ত জায়গা থেকে, হায় রে আপনার সম্প্রদায় তাদেরকে বলে দেন তাকে যেন ওই ময়লা যুক্ত জায়গা থেকে নিয়ে যায়, তাকে নিয়ে যেন খুব সুন্দরভাবে গোসল দিয়ে দেয়। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। লোকেরা রাগ কইরা কিন্তু বাজান তারে ফালায়া দিল। আমার আল্লাহ মুসা নবীর উপর ওহী নাজিল করলো, তারে খুব সুন্দরভাবে ওই ময়লা যুক্ত জায়গা থেকে উঠাইয়া তারে নিয়ে খুব সুন্দরভাবে গোসল দেন। গোসল দেওয়ার পরে হযরত মুসা কালিমুল্লাহ রে আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলে দিলেন, মুসা রে জানাজার নামাজের ইমামতি আপনি করবেন। সবাই জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। ফালায়া দিছে ময়লা যুক্ত জায়গার মধ্যে, সেখান থেকে বনে ইসরাইলের লোকেরা খুব সুন্দরভাবে সেখান থেকে তারে তুলে নিয়ে আসলেন। গুনাহ যে কয়শো বছর করছে মনে আসেনি? কত বছর এমন গুনাহ করছে, এমন পাপ করছে, এলাকার মানুষও জানে, এলাকার মানুষও তার প্রতি কি অসন্তুষ্ট, রাগ হয়ে তারে ফালায় দিছে। আমার বাবারা বন্ধুরা রে, পূজার জন্য বলতেছি, ওই পাপীরে বাজান সেখান থেকে উঠায় আনলেন। আনার পরে বাজান তারে খুব সুন্দরভাবে গোসল দিলেন। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা, সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। সেখান থেকে আনছে মুসা নবী, সবাইকে জানাই দিলেন তাকে নিয়ে আসুন। ওহী আইছে কার উপর? মুসা নবীর উপর। সবাই তাকে খুব সুন্দরভাবে ময়লা যুক্ত জায়গা থেকে আনলেন। আনার পরে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে বাজান কাফনের কাপড় পরাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুলে কইলেন সুবহানাল্লাহ। পাপীরে কি পরাইছে? কাফনের কাপড় পরাইছে। কাফনের কাপড় পরাইয়া কাফনের কাপড়ের উপরে বাজান আতর গোলাপ ছিটাইয়া দিছে। আতর গোলাপ ছিটাইয়া দিয়া রে হযরত মুসা কালিমুল্লাহ এলাকার সবাইরে জানাইয়া দিল, আমি জানাজার নামাজের ইমামতি করব। হুকুম দিছে গাড়া, কথা কয় না, হুকুম দিছে গাড়া। ও আমি জানাজার নামাজের ইমামতি করব, তোমরা সবাই জানাজার নামাজে অংশগ্রহণ করবা। এলাকার মধ্যে যারা ছিল ওই বনে ইসরাইলের লোকেরা বাজানদের সবাই ওই জানাজার নামাজে অংশগ্রহণ করলো। ইমামতি করেছেন হযরত মুসা কালিমুল্লাহ। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজানরে জানাজার নামাজ শেষ হয়ে গেল। জানাজার নামাজ শেষ হওয়ার পরে মুসা নবী কয়, হায়রে কেমন লোক, যেই লোকটারে ময়লা যুক্ত জায়গার মধ্যে ফালাই দিল, সেখান থেকে আমার আল্লাহ হুকুম করলো উঠায় আনার জন্য, আবার গোসল দেওয়ার জন্য, আবার হুকুম দিল আমি মুসা নবী জানাজার নামাজের ইমামতি করার জন্য। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। তো মুসা কালিমুল্লাহ কয়, আমি হেরে একটু দেখিয়া লই। আল্লাহু আকবার বললাম। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। ওই কাপড়ের কাপড় সরাইয়া রে বাজান ওই আল্লাহর বান্দাকে দেখলেন। নজর করে দেখে রে সে বড় নাফরমান, নজর করে দেখে সে বড় বেঈমান, নজর করে দেখে লোকটা বড় পাপী পাপী পাপী। মুসা কালিমুল্লাহ দেখা তারে চিন্না লাইছে। আল্লাহু আকবার কইতেন না? এই পাপীরে দেখা মুসা কালিমুল্লাহ চিনছে সে যে বড় পাপী। বাজান রে এবার হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে ডাক দিয়া, গো আল্লাহ সে তো বড় পাপী, 1 বছর না 2 বছর না 3 বছর না 4 বছর না, একটানা সে 200 বছর পর্যন্ত পাপ করলো। সমাজের মানুষ তারে গোসল না দিয়া জানাজার নামাজ না পড়াইয়া তারে ডাস্টবিন ময়লার মধ্যে ফালাইয়া দিল। গো আল্লাহ মাবুদ, সে তো হিসাবে বড় পাপী, সে তো জাহান্নামে যাওয়ার যোগ্য। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আল্লাহ তুমি যে তারে মাফ কইরা দিলা। জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। 200 বছর পর্যন্ত পাপ করার পরে লোকটার মানুষ ডাস্টবিনে ফালাইয়া দিল, আর মাবুদ তুমি হুকুম করলা তার আইনা গোসল দিয়া
জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ পড়লাম, তারে দেখলাম, দেখা তো আল্লাহ আমি মুসা নবীও তারে চিন্না লাইছি। সে বড় খারাপ মানুষ, সে বড় পাপী মানুষ। আল্লাহ সে তো জাহান্নামে যাওয়ার যোগ্য, সে তো বড় পাপী। আল্লাহ তুমি তারে কোন কারণে মাফ কইরা দিছো, কোন আমলের কারণে মাফ কইরা দিছো, আমি মুসা নবী যদি একটু জানতাম। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা, সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। বাজান দিয়ে উত্তর আসলো, আল্লাহু আকবার কইতেন না, কি আসলো? উত্তর আসলো, হে মুসা, মুসা রে, এই লোকটা পাপ করতে 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 একটানা 200 বছর পর্যন্ত পাপ করছে, বড় নাফরমানি করছে, বিয়াদবি করছে, হায়রে বহুত পাপ করছে। সে পাপ করতে করতে বহু বছর পর্যন্ত সে পাপ করছে। তারে মাফ করছি কেন জানেননি? তারে মাফ করছি একটা কারণে। ওই কারণটা হলো সে তাওরাত কিতাব পড়তো। কি কিতাব পড়তো? আরো জোরে জোরে কন্যা, কি কিতাব পড়তো? সে তাওরাত কিতাব পড়তো। একদিন তাওরাত কিতাব খুলছে, খুইলা পড়তে 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 নজর করে দেখে রে, তাওরাত কিতাবের মধ্যে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। ওয়ো আল্লাহ বলতেছেন তাওরাত কিতাবের মধ্যে আমার হাবিবের নাম নাই, পাপী দেখছে। আল্লাহু আকবার কইতেন না? তাওরাত কিতাবের মধ্যে আমার হাবিবের নামটা সে দেখা এই নাম মুবারকের দিক তাকাইয়া এই পাপী ওই নাম মুবারকের দিক তাকাইয়া সে কান্দে, চোখের পানি ছাড়ে। শুধু তাই নয়, আমার হাবিবের নাম মুবারকের উপরে সে চুম্বন খেয়েছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। হায়রে ওই নাম মুবারকটাকে সে তাজিম করেছে, ওই নাম মুবারককে সে সম্মান করেছে, ওই নাম মুবারকের উপরে সে চুম্বন খেয়েছে। শুধু তাই নয়, আমার হাবিবের নাম মুবারক দেইখা রে এই পাপী আমার হাবিবের মহব্বতে দরুদ শরীফ পড়ছে। আমার হাবিবরে তাজিম করার কারণে, ও মুসা কালিমুল্লাহ, আমার বন্ধুরে সম্মান করার কারণে, আমার বন্ধু নাম মুবারকের নাম লইয়া, নাম মুবারক লইয়া যখন চুম্বন খাইলো, তাজিম করলো, দরুদ শরীফ পড়লো, আমার হাবিবরে সম্মান করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিছি। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। কোন নামে সম্মান করছে? আমার মায়ার নবীকে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের মধ্যে যখন আল্লাহর হাবিবের নাম মুবারক তিনি দেখেছেন, তিনি কি করলেন? চুম্বন খাইলেন। তিনি কি করলেন? দরুদ শরীফ পড়লেন। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়েছেন, চুম্বন খেয়েছেন। এই নবীকে তাজিম করার কারণে, নবীজির নাম মুবারককে সম্মান করার কারণে বাজান ওই পাপীর 200 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এই পিটগড়ের মানুষ, আপনারাও কিন্তু আজকের মাহফিলে বৈশা বৈশা নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও নবীর মহব্বতে চুম্বন খাই, আমরা নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ি। 200 বছরের ওই ফাফিরে যদি আমার আল্লাহ মাফ কইরা দিতে পারে, 200 বছর যে গুনাহ করছে আল্লাহ যদি তারে মাফ কইরা দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে ক্ষমা করতে পারে কি?